রাম রূপে অবতার হয়েছিলেন, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে বর্তমান উনি অবতার হয়েছেন। তাই আমরা একটা নাম বললেই সবার নামই বলা হয়। যেমন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো মহামন্ত্র। এই মন্ত্র বললে যত দেবদেবী সবাই নাচতে শুরু করে, সবাই হাসতে শুরু করে। আর অন্যান্য মন্ত্র করলে যাকে বলবেন সে, যেমন ব্রহ্মা ব্রহ্মা সুভক্ষণ তুমি ব্রহ্মা সর্বভক্ষণ, এটা বললে ব্রহ্মাই আনন্দ পাল। শিব যেমন শিবায় শান্তায় কারণ হতরয়ব তবে নিবেদে আমি চত্তানাং তং গতি পরমেশ্বর, এতে শিব আনন্দ পাল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বেকো গৌরী নারায়ণী, এতে দুর্গা আনন্দ পাল। কিন্তু এই হরে কৃষ্ণ বললে যত দেব দেবী আছে, আপনারা বলেন 33 কোটি, কিন্তু 33 কোটি নয়, 33টা দেবতা আছে। এই সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 9 লক্ষ নবগ্রন্থ 18 পুরাণ, তার মধ্যে সবার শ্রেষ্ঠ হলো এই যে গীতাটা। তো এই গীতা সত্য ত্রেতা দাপর কলিয়ে 4 যুগের মধ্যে কেউ পাঠ করতে পারে নাই। একমাত্র পাঠ করলো কে? ব্যাসদেব, আর ব্যাসদেবের বেটা যজ্ঞবল্ক মুনি আর অর্জুন, আর মিথিলা অধিপতি জনক ঋষি সীতার বাপ, তাও কি কিঞ্চিত এতটুকু পড়েছে। আর আমরা এই গীতা সম্বন্ধে কি জানবো? কিছুই জানি না। তবে লোকের মুখে যেরকম শুনেছি সেটুকু শুনে আমরা কিছু বর্ণনা করি, এই পর্যন্ত। তাছাড়া এই গীতা পাঠ করা সহজ নয়। যেমন গীতা আর ভাগবত, এই দুইটা বস্তু হলো শ্রী ভগবানের মুখাশ্রিত বাণী। উনি মুখের থেকে এগুলা কথা বলেছেন, সেই কথাগুলো এই গীতাতে তোলা আছে। তাই আমরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে মানি। যেমন 4 বেদ 14 শাস্ত্র 9 লক্ষ